মৌ দাস বোস একটা ওয়ার্সের কাজ করেছে, হরপার্বতী। সামনে থেকে দেখলে আরো সুন্দর লাগছে, অপূর্ব একটা কাজ। এটা করেছেন অম্বালিকা দি, অম্বালিকা পাল চৌধুরী। আশিস ভূঁইয়া, সুমনা ব্রহ্মচারী ঘোষ, পৌলমী ভট্টাচার্য, শকুন্তলা দে, অপর্ণা লাহিড়ী দিদি, শকুন্তলা দিদি প্রতিবার থাকেন আমাদের সঙ্গে। এটাও শকুন্তলা দিদির আর একটা কাজ। বিদ্যুৎ দে, বিদ্যুৎও আমাদের সঙ্গে প্রতিবারই প্রায় থাকে। রৌনক ভট্টাচার্য, রৌনকের একটা কাজ আমরা আগেই দেখেছি। জয়িতা ঠাকুর, খুব একটা মিষ্টি ছবি, গণেশ আর মা দুর্গা লুকোচুরি খেলছেন। এটি এঁকেছে আমার একটি ছোট্ট বাচ্চা মেয়ে, ওর নাম তিশা দত্ত। এটাও এঁকেছে আর একটি ছোট বাচ্চা, প্রাপ্তি দাস। এটাও এঁকেছে ছোট একটি বাচ্চা মেয়ে, অমৃতপমা। সারনেমটা আমি ভুলে গেছি। এটা এঁকেছে আমার আরেকটি বাচ্চা মেয়ে, সমীপর্ণা সাহু। এটি এঁকেছে শ্রয়না রয়। অংশু মণ্ডল, ক্লাস 4। এটা আমার আঁকা এই প্রোগ্রামটা পারপাসে। ক্লাস 8, রুদ্রাক্ষী সরকার। ফটোগ্রাফি করেছে দীপান্বিতা মণ্ডল। অনিন্দিতা, সরি নামটা ভুলে গেলাম, অনিন্দিতা মিত্র। হ্যাঁ ঠিক আছে, অনিন্দিতা মিত্রর আরও একটি ফটোগ্রাফি, খুব সুন্দর। ও একা একা ঘুরে ঘুরে ফটোগ্রাফি করতেই ভালোবাসে, ছবি আঁকে। এটাও দীপান্বিতা মণ্ডলেরই কাজ। দেবারতী চক্রবর্তী, নারী শক্তির 3টি যে আমাদের নারী শক্তির উপর যে 3টি মূর্তি আছে সেগুলো নিয়েও কাজ করেছে। একটু কাছে থেকে দেখাই। মৌ রায় ও এই ছবিগুলো এঁকেছে। একটু মৌ এক্সপ্লেন করো। হ্যাঁ নিশ্চয়ই। এই ছবিটার নাম হচ্ছে আদ্যাশক্তি। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে সামনে মা আছেন এবং পিছনে কিন্তু শিবের একটা ছায়া আছে। শিবের নাক এখান থেকে গেছে, মাঝখান বুক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা যে বলি যে শিব মহিমা বা শিবশক্তি, ওই যে রূপটা যেহেতু হার্টের কাছ থেকে ওনার নাক গেছে, মানে হচ্ছে উনি যে জুড়ে আছেন ওনার সাথে, ওটা দেখানোর চেষ্টা। পেছন থেকে অনেকগুলো মুখও আছে তার সাথে সাথে, মানে আলাদা আলাদা রূপে যে আমরা স্ত্রী পুরুষ যেভাবে পৃথিবীতে আসি, সেই হিসেবে আমি ওটাকে বোঝানোর চেষ্টা করেছি। এবং এটাকে নিউরোগ্রাফিক্যাল লাইন বলে। এটা যেহেতু আমি পড়াশুনো করেছি বলে আমি এই লাইনটাই বলেছি যে আমাদের যে নিউরনসের যে একটা ইফেক্ট আছে, যে আমরা কোনো মানুষের যে মনের ব্যাপার বুঝতে পারি বা আমরা কানেক্ট করতে পারি মানুষের সাথে মানুষকে, এটা হচ্ছে সেই নিউরন লাইনস। অ্যান্ড
মৌয়ের দ্বিতীয় ছবি। এটা হচ্ছে কালচক্র। কালচক্র বানানোর পিছনে সব থেকে বড় আমার মাথায় যে কনসেপ্টটা ছিল যে আমরা নারীরা নানা রকম রূপে আসি, সেই মা হয়, বোন হয়, স্ত্রী হয়, নানা রকম রূপে আসি, কিন্তু ইউনিভার্সে আমরা কোনো না কোনোভাবে ওই এক বোঝানোর জন্যে আমি প্রত্যেকটা মাথার সাথে যে প্রত্যেকটা মহিলার একখানা মিল, সে ঝগড়াই বলো, ভালোবাসাই বলো, সংঘর্ষ বলো, সব কিছু আমরা জুড়ে আছি একাকার। আমরা সবসময় মহিলাকে আলাদা করে দেখি, মা, স্ত্রী, বোন, কিন্তু কোনোভাবে আমরা মানসিকভাবে আমরা সবাই পরস্পরের সাথে একই হাত ধরেই আমরা চলছি, কিন্তু সবাই বলি আমরা একলা একলা সংঘর্ষ করছি না, আমরা সবাই সংঘর্ষ করছি। এটা বোঝানোর চেষ্টা, এবং মায়ের শক্তির কয়েকটা আমি অস্ত্র শস্ত্র দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের যখন খুব ভালোবাসার সময় হয় তখন আমরা কিভাবে রিয়াক্ট করি, এবং যদি আমাদের সামনে ওই রকম ওষুধ আসে তখন আমরা তার সাথে কিরকম ব্যবহার করি। এটা হচ্ছে সেই কালচক্র। মৌয়ের তৃতীয় ছবি। এটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ ইনি হচ্ছেন বরাহি আম্মা। বরাহি আম্মা হচ্ছেন সাউথে, কিন্তু অদ্ভুতভাবে, এটা কোনো গল্পকথা নয়, অদ্ভুতভাবে যখন দিদির এক্সিবিশনের কথা শুনলাম তখন শুনলাম মা দুর্গা বানাতে, মা দুর্গার উপর। কিন্তু সেই রাত্রিরেই আমি বড়াও আম্মা নিয়ে কোনো দিন কিছু শুনিনি, একদম সত্যি কথা বলছি মন থেকে, কিন্তু ওনার ছবি দেখলাম, আমি কোনো দিন জানতাম না ওনার চেহারা কিরকম। আমি এনাকেই দেখেছিলাম, আমি ওনাকে কোনো মুকুট পরাইনি, আমি কিচ্ছু ওনার উপরে দিই, কিন্তু বড়াই আম্মা হয়তো আসতে চেয়েছিলেন। আমি এই দিদির এক্সিবিশনের জন্য বড়াই আম্মাকে আনলাম, এবং তার সাথে এই যে আমাদের পেটের মধ্যে সব কিছু, পুরো জগৎটাই আমাদের এই ধরিত্রী, আমরা সেই বড় আমার ভেতরে সেই ওষুধ। থ্যাংক ইউ। এই কাজটা হচ্ছে সঞ্জীবনী লাহিড়ী। সঞ্জীবনী অপর্ণাদি, মানে অপর্ণা লাহিড়ীর কন্যা। ও নারী শক্তির যে উৎস, শক্তির যে সৃষ্টির স্থান, সেটা তুলে ধরতে চেয়েছে। আরেকটি অপূর্ব কাজ। মোহাম্মদ জুনেইদ কামাল নারী শক্তির ওপর দুটো সুন্দর ছবি এঁকেছে। জুনেইদ, একটু ছবিটা এক্সপ্লেন করো। আচ্ছা, সোমা মণ্ডল গঙ্গা মাতার ছবি এঁকেছে সম্ভবত, মকরের উপরে গঙ্গা মা। সোমারই লিনো কাঠের উপরে আর একটা কাজ, সোমা ঘোষ। আচ্ছা, এটাই আসছি তারা। শ্রাবণী রায় মহিলাদের ফ্রিডম নিয়ে একটা কাজ করেছেন। উনি সবসময় একটা কাল্পনিক, মানে কল্পনার জগতে সব এদের মহিলাদের বা যে কোনো ক্যারেক্টারই ওনার কল্পনার থেকে আসে। খুব সুন্দর একটি কাজ। শ্রাবণীদেরই আরেকটি কাজ উনি থাকলে ভালো করে এক্সপ্লেন করতেন। দুঃখ দারিদ্র সব কিছুর প্রাচীর ভেঙে একটি ছোট্ট বাচ্চা মেয়ে একটা সৌন্দর্যের দিকে ছুটে যাচ্ছে। সেখানে প্রচুর ফুল রয়েছে, প্রকৃতি রয়েছে, প্রজাপতি রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি, ছোট্ট একটি ছেলে অসাধারণ একটা ক্রাফটের ওপর কাজ করেছে। দেখে নিই মিথ হালদার। অসাধারণ একটা কাজ দেখলাম আমরা। আপাতত এইটুকু, পরে আবার অনুষ্ঠানের ছবি, অনুষ্ঠানের ভিডিও দেওয়া হবে। আজকে আমরা
এক্সিবিশন শুরু করতে চলেছি। ছবি হ্যাং করা হয়ে গেছে, এক এক করে ছবিগুলো আপনাদের দেখাই। রিমনা চক্রবর্তীর কাজ, অর্ঘ্য দাস, অর্ঘ্য করেছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, পুরোটাই অয়েল পেন্টিং। সুন্দর একটি কাজ, নামটা লিখে নিই, একটু পরেই জানতে পারবো কে করেছে। নারী শক্তি, মাধবীদির কাজ, মাধবী সরকার। অনিন্দিতার ফটোগ্রাফি, অনিন্দিতা মিত্র। অর্কপ্রভ চ্যাটার্জি, রৌনক ভট্টাচার্য, অর্কপ্রভ। স্নিগ্ধা সেনগুপ্ত, অমিতাভ গুপ্ত। আবার স্নিগ্ধার কাজ, স্নিগ্ধা সেনগুপ্ত। মাধবীদি, মাধবী সরকারের আরো একটি সুন্দর কাজ। শ্যাম সুন্দর বোস, এটিও শ্যামেরই কাজ, শ্যাম সুন্দর। আদিত্য চক্রবর্তী ও একটি স্পেশাল চাইল্ড। তেজাল শর্মা, ক্লাস 7, একটা অ্যাক্রিলিক ফ্লুইডের উপরে একটা দেবীর কাজ করেছে। মাধবীদির আরো একটা কাজ, মাধবী সরকার, একটা ছোট বাচ্চা, প্রদ্যুম্ন নায়ক। আকস্মিক মণ্ডলের এই ছবিটা সোল্ড আউট, ছবি টাঙাতে টাঙাতেই ছবি সোল্ড আউট, খুবই খুশির খবর। নারী শক্তির উপর আরেকটি কাজ, আকস্মিক মণ্ডলের একটা এক্সেলেন্ট কাজ করেছে। सुभास्त्वमक्षरे नित्ये प्रधामात्रात्मेकस्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुचार्या विशेषतः त्वमेव सा त्वं सारथी त्वं देव जननी परा वैवधार्यते सर्वं वै तत्सृज्यते जगत् वै तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतो वस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं हृत् त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा तुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वाण भूषुरी परिहायुधा सौम्य सौम्यतरा शेष सौम्यभ्यति सुंदरी परा पराणं परमात्मेव परमेश्वरी। এবার
Thank